হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি ফুলের রাজ্যে। তবে ফুলের রাজ্য বলতে কিন্তু গদখালিকে বোঝায়। আমরা কিন্তু সেই গদখালিতে আজকে না, আপনার বাসার সন্নিকটেই এরকম ফুলের রাজ্য আপনাদেরকে দেখাবো আজকের আমাদের এই ভিডিওতে। তো সবাই সাথে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্টস করছেন, সকলকে ধন্যবাদ। এবং আশা করি এই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা একটু পজ করে শেয়ার দিবেন। আপনাদের একটি শেয়ার, লাইক, কমেন্টস আমাকে অনুপ্রেরণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। সো দয়া করে সবাই একটি শেয়ার দিন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন। সকলকে ধন্যবাদ। ঢুকেই হাতের বাইরে রয়েছে এরকম একটি শহীদ মিনার, এবং এই শহীদ মিনারে এসে আপনারা বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, অনেক বসার জায়গা রয়েছে। এবং এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে। এবং একটু সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি একটি লেক, সুন্দর একটি লেক রয়েছে। এবং লেকের পাড় ধরে ওয়াকওয়ে আছে। আমরা একটু সামনে যাব লেকের দিকে, এবং ওয়াকওয়েটা একটু হাঁটবো আমরা। এখানে বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে। একটা কফি শপ রয়েছে, দেখি এখানে একটা কফি নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কি কফি হবে? রেগুলার কফি, ব্ল্যাক কফি, মিল্ক টি, লেমন টি, ল্যাটে। আচ্ছা, আমাকে একটা ব্ল্যাক কফি দিবেন, সুগার ফ্রি। 10 টাকা না? সে একটা কফি নিয়ে নিলাম, ব্ল্যাক কফি। লেকের পাড় ধরে একটু সামনের দিকে হাঁটবো। বেশ ভালো ক্রাউড এখানে, যেহেতু আজকে ফ্রাইডে, যার জন্য ক্রাউডটা একটু বেশি। আর লেকটা দেখেন, খুব চমৎকার। এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারবেন। এরকম দাঁড়াবেন, একটু হেলান দিবেন, দুজন পাশাপাশি দাঁড়াবেন, গল্প করবেন, খুব চমৎকার লাগবে। একটু কফি ট্রাই করে দেখি। ভালো। একটু সামনের দিকে যাই, অনেকগুলো সিটিং এরিয়া রয়েছে সামনে। এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ওপেন এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। সব দিকেই ঘুরতে পারবেন, বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। এবং প্রায় জায়গাতেই কিন্তু ফুল গাছ রয়েছে। এই যে অনেকগুলো সিটিং এরিয়া রয়েছে, এসে বসে বসে গল্প করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। গাছের ছায়াতলে বসে কফি নেবেন। আমি তো এখন সিঙ্গেল, মানে একা। আপনারা 2-3 জন আসবেন, একসাথে বসবেন আর এরকম কফি খাবেন। আরেকটা ব্যাপার দেখাই আপনাদেরকে, এই যে লোকেশনটা আছে, এটা কিন্তু একটা হেলান দেওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি এরকম চান, এরকম দাঁড়ায় হেলান দিয়ে দিয়ে সুন্দর করে গল্প করতে পারবেন, খুব রিল্যাক্স। এবং এদিকের ভিউটা যদি একটু দেখেন, খুব চমৎকার একটি ভিউ। গাছের ছায়ার পরিবেশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুব সুন্দর। দুপুরবেলাও যদি আসেন, এরকম গাছের ছায়াতে কিন্তু আপনাদের রোদ লাগবে না। আপনারা খুব রিল্যাক্সে এই জায়গাটায় এনজয় করতে পারবেন। একটা ব্যাপার অ্যাড করে দিই, যারা বহিরাগত আছেন, তারা সকাল থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকতে পারবেন। রাত 8টার পরে আপনাদের বের হয়ে যেতে হবে। আমরা এতক্ষণ লেকের পাড়ে ছিলাম। লেকটা হলো এই দিকটায়, আর এই লেকের পাড়ে কিন্তু সুন্দর একটা মন্দির রয়েছে, খুলনা ইউনিভার্সিটির মন্দির। আর এই মন্দিরের পাশেও কিন্তু অনেকগুলো গাঁদা ফুল গাছ রয়েছে। এই ফুলগুলো আর কিছুদিনের মধ্যেই ফুটবে, এই যে দেখতে পাচ্ছেন। আর কিছুদিন, মানে 2-4-5 দিনের ভিতরে সব ফুলগুলো ফুটবে। তখন কিন্তু এখানের চমৎকার একটা দৃশ্য হবে। আপনারা এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আপনাদের মেমোরিকে ক্যাপচার করতে পারবেন। আশা করি এই লোকেশনটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। তার কারণ হলো, যেমন ফুল রয়েছে তেমনি কিন্তু ওপেন স্পেস রয়েছে। আপনারা যেমন হাঁটতে পারবেন, বসতে পারবেন, খুব রিল্যাক্স একটা জায়গা। এবং বেশ বড়, মানে খোলামেলা বড় একটা জায়গা। আমরা সামনের দিকে যাব, আপনাদের যে মূল আকর্ষণ সেটা আপনাদেরকে দেখাবো। সারাদিন ঘোরাঘুরির পরে বা এখানে 2-3 ঘন্টা ঘোরার পরে অনেকের ক্ষুধা লাগতে পারে। আর সেই ক্ষুধাকে মেটানোর জন্য রয়েছে এরকম চমৎকার একটি ক্যাফেটেরিয়া। এবং এই যে ক্যাফেটেরিয়াটা রয়েছে, এই ক্যাফেটেরিয়াটার যে খাবারগুলো, এই খাবারগুলো খুব মানসম্মত খাবার। যেহেতু ইউনিভার্সিটির যারা আছে,
টিচার স্টুডেন্ট সবাই এই ক্যাফেটেরিয়াতে খায়। সো তারা সেইভাবে হাইজেনিক মেনটেন করেই এই ক্যাফেটা চালায়। আর আরেকটা ব্যাপার হলো এখানে এই ক্যাফেটেরিয়াটার খাবারের দাম কিন্তু রিজনেবল, খুবই রিজনেবল। সো অনেকে ভয় পেতে পারেন যে এখানের প্রাইস মনে হয় অনেক হাই হবে বা অনেক দামি হবে, ব্যাপারটা এমন না, খুব রিজনেবল প্রাইসে আপনারা খাবার পাবেন এখানে। অদম্য বাংলায় কিন্তু দেখেন অনেকেই বসে বসে এখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে। সো আপনারা এসে কিন্তু এখানে বসতে পারবেন, ছবি তুলতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। খুব চমৎকার করে এই অদম্য বাংলাকে দাঁড়া করানো হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করছে এই অদম্য বাংলা। তো দেখতেই পাচ্ছেন অনেকেই বসে আছে, আপনারা এসে এখানে বসতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আর অল ওভার যদি বলি, টোটাল এরিয়াটা কিন্তু অনেক বড়। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এই যে একটা নান্দনিক এবং আদর্শ মসজিদ রয়েছে, এই মসজিদটা দেখতে ভুল করবেন না। এবং এখানে কিন্তু মহিলাদের নামাজের স্থান রয়েছে। যারা আসবেন, যদি নামাজে রক্ত হয়ে যায়, আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন। খুব চমৎকার এবং নান্দনিক একটি আধুনিক মসজিদ এখানে। এখানে সাইনবোর্ড রয়েছে, এখানে কেউ গাড়ি, বাইক, অন্য কিছু ইউজ করবেন না, এটা পায়ে হাঁটার পথ। এখান থেকে হেঁটে হেঁটে আপনারা এই সামনে চলে যেতে পারবেন, ওই মাথায় দেখেন অনেক দূর। আমরা যদি সম্পূর্ণটা দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ এই লোকেশনটা কিন্তু অনেক বড়। তো আপনাদেরকে এভাবে সম্পূর্ণটা দেখাইতে পারছি না। আর এখানে কিন্তু অনেকগুলো সূর্যমুখী ফুলের গাছ রয়েছে। এই গাছে এখনও ফুল আসেনি। সো এই গাছে যখন ফুল আসবে কতটা মনোমুগ্ধকর, কতটা চমৎকার হবে আপনারা চিন্তা করে দেখেন। আপনারা যদি এই ভিডিও দেখার 15 দিন, 1 মাস পরেও আসেন, তারপরেও এই ফুলগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকে যেই উদ্দেশ্যে এইখানে আসা, সেই জায়গাটিতে আমরা চলে আসলাম। আর এটি হলো আমাদের আজকের মূল আকর্ষণ। এই অবস্থাটা দেখে আমার একটা গান মনে পড়ে গেল, সেটা হলো বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে সভ্যতার ফুল ফোটানোর সাথে সাথে সূর্যমুখীর ফুল ফোটানো কিন্তু হচ্ছে। আর এই লোকেশনটায় দেখেন এত পরিমাণে ক্রাউড, এত পরিমাণে লোক আসছে ছবি তোলার জন্য। যারা এখনও আসেন নাই অবশ্যই একবার আসবেন। আর আপনাদের জন্যই মূলত ভিডিওটি, কারণ হলো এই জায়গাটিতে মিস করাটা কোনোভাবে ঠিক হবে না। এখন অনেকেই লোকেশন জানেন না বা অনেকে ছবি দিচ্ছে, ছবি দেওয়ার পরে আপনারা লোকেশন ফাইন্ড আউট করতে পারছেন না। আমার এই ভিডিওর মাধ্যমে আমি চাচ্ছি যে আপনারা যেন লোকেশন ফাইন্ড আউট করতে পারেন এবং এই জায়গাটিতে এসে একবার ভিজিট করতে পারেন। যারা খুলনাতে থাকেন বা খুলনার আশেপাশে থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। এবং যারা খুলনা ইউনিভার্সিটি কখনো ভিজিট করে না, তাদের জীবনের আমি মনে করি এখনও 50%, খুলনা ভ্রমণের 50% বাকি রয়ে গেছে। সো আশা করি এই ভিডিও দেখার পরে অবশ্যই খুলনা ইউনিভার্সিটি ভ্রমণ করবেন।